বন্ধুরা, ক্যাঙ্গারু বড়ই একটা অদ্ভুত জীব। এই ক্যাঙ্গারু সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই অনেক তথ্য জেনে এসেছি। এই ক্যাঙ্গারু এমন একটা প্রাণী যা সারা জীবন রহস্যময় জিনিসে ভরা। এমনকি এটা কি জানেন যে ক্যাঙ্গারু কিভাবে তার জীবন সঙ্গীকে খুঁজে পায়? ছোটবেলা থেকে ক্যাঙ্গারুর উপর ইন্টারেস্ট হওয়ার কারণ হচ্ছে ক্যাঙ্গারু খুব সহজেই নিজের বাচ্চাকে নিজের শরীরে অবস্থিত একটা থলির মধ্যে রেখে দেয়, আর সে বাচ্চা যতদিন না বড় হচ্ছে সে সেই থলির মধ্যেই থেকে যায়। কিন্তু এটা কি জানেন একটা বাচ্চা ক্যাঙ্গারু কতদিন পর্যন্ত সে মায়ের থলিতে থাকে? বা এটা কি জানেন একটা ক্যাঙ্গারু কেন লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে? বা এটা কি জানেন ক্যাঙ্গারুর সব থেকে ক্ষুদ্রতম প্রাণীর নাম কি? অন্য কি তাকে কি কোনোদিন এই পৃথিবীতে দেখেছেন? চলুন এই ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করা যাক। এই ভিডিওর একটু পরেই বলা হবে এই ক্যাঙ্গারু কিভাবে নিজের জীবনসঙ্গীকে খুঁজে পায় এবং মিলন করে একে অপরের সঙ্গে, আর যেটা দেখে আপনিও চমকে উঠবেন। ক্যাঙ্গারু সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা সম্পর্কে আমরা কিছু জানি না। সর্বপ্রথম আমরা ক্যাঙ্গারু সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নিই, যেগুলো আমাদের জন্য জানা খুবই দরকারি। তারপরে আসল টপিকে যাওয়া যাবে। এই ক্যাঙ্গারুকে অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর আর কোনো দেশে খুঁজে পাবেন না, আর এই কারণে অস্ট্রেলিয়ার জাতীয় পশু হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে এই ক্যাঙ্গারুকে। একটা ক্যাঙ্গারু 3 থেকে 4 ফুট হাইট হয়ে থাকে। মাস্কুলার ক্যাঙ্গারু এটা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ক্যাঙ্গারু। এই প্রজাতির ক্যাঙ্গারু খুবই কম দেখতে পাবেন, যেটা আশেপাশে দেখা যায় না। এই ক্যাঙ্গারু দেখতে একদম ইঁদুরের মতো। এই ক্যাঙ্গারু দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। এই ক্যাঙ্গারুর গড় ওজন 700 গ্রাম হতে পারে। কি খায় এই প্রজাতির ক্যাঙ্গারু? সাধারণত এরা ফলমূল, গাছের পাতা এই ধরনের জিনিস খেয়ে তারা বেঁচে থাকে। ওরা নিরামিষাশী হয়। কোথায় থাকে বন্ধু এটা কি জানেন? তারা মাটির মধ্যে গর্ত করে বসবাস করে। এবারে একটা কথা বলি যেটা শুনে আপনি চমকে যাবেন। এই ক্যাঙ্গারুগুলোকে দেখে আপনার মনে হতে পারে খুবই মিষ্টি, শান্তশিষ্ট স্বভাবে নিরীহ হয়, কিন্তু এটা একদমই ভুল বন্ধু। ক্যাঙ্গারু মোটেও নিরীহ হয় না, তারা খুবই মারকুটে টাইপের হয়। মারামারি করতে ভালোবাসে, এমনকি একটা ক্যাঙ্গারু অন্য ক্যাঙ্গারুকে মেরে দিতে পারে নিজের জীবনসঙ্গী চুজ করার জন্য। বন্ধু, ক্যাঙ্গারু কিন্তু লাফি লাফি হাঁটে। কিন্তু কেন তারা লাফি লাফি হাঁটে? তাদের তো 4টে পা আছে, হেঁটেও তারা যেতে পারে। চলুন এই প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। আসলে ক্যাঙ্গারুর পিছনে পা দুটো খুবই বড় ও শক্ত হয়, আর সামনের পা দুটো খুবই ছোট এবং কমজোরি হয়ে থাকে। তাই এই ক্যাঙ্গারু যদি 4টে পায়ে হাঁটতে চায় তা কোনোদিনই সম্ভব নয়। এই কারণে পিছনের পা দিয়ে তারা লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে। তবে একটা কথা জানেন বন্ধু, মারামারি করার সময় সামনের পা দুটো তারা ব্যবহার করে, আর পিছনের পা দুটো লাথি মারতে ব্যবহার করে, কারণ পিছনের পায়ের জোর প্রচন্ড বেশি হয়। আবার এটা বলা হয় ক্যাঙ্গারুর পায়ের আঙুলগুলো তেমন সুগঠিত হয় না, যার কারণে তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না অন্য প্রাণীদের মতো। তাই তাদেরকে লাফিয়ে লাফিয়ে যাতায়াত করতে হয়। এবার ক্যাঙ্গারুর জীবনের মিলনকাল সম্পর্কে জানা যাক। এরা কখন নিজের জীবনসঙ্গীকে খোঁজে? এরা কখন যৌন মিলন করে? এরা মার্চ ও সেপ্টেম্বরের ঠিক মাঝামাঝি সময় যৌন মিলন করে। একটা পুরুষ ক্যাঙ্গারু এবং একটা মহিলা ক্যাঙ্গারু মিলনের যে ঘটনা, এটা খুবই আশ্চর্যকর হয়ে থাকে। পুরুষ ক্যাঙ্গারু মিলিত হওয়ার জন্য সঠিক একটা মহিলা ক্যাঙ্গারুকে পছন্দ করে থাকে, আর এই পছন্দের প্রক্রিয়াটি খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে। প্রথম কোনো মহিলা ক্যাঙ্গারুকে পছন্দ করে তাকে খেয়াল রাখে, সে কি করছে, কি খাচ্ছে, এমনকি কোন পুরুষ ক্যাঙ্গারুর সাথে সে মিট করছে। এই সব কিছুই ওই পুরুষ ক্যাঙ্গারুটি নোটিস করতে থাকে। এরপর যখন দুজনকে পছন্দ করে ফেলে, তখন তারা একসাথে প্রেম করা শুরু করে। পুরোপুরি মানুষের মতো করে তারা প্রেম করতে থাকে। এইভাবে তারা মেলামেশা করতে থাকে, যার ফলে তাদের প্রেম আরো গভীরে চলে যায়। যখন এদের প্রেম অতি গভীরে চলে যায়, তখন তারা মিলন করে বলে ঠিক করে। কিন্তু দুঃখের বিষয় হলো, মিলনকালে তাদের যদি কেউ ডিস্টার্ব করে থাকে, তারা তার উপর প্রচন্ড রেগে যায়, এমনকি তারা মেরেও ফেলতে পারে তাদেরকে। বন্ধুরা, একটা ক্যাঙ্গারুর গর্ভকাল প্রায় 40 দিন হয়ে থাকে। তবে গর্ভকালে একসাথে 3 থেকে 4টি সন্তানের জন্ম দিতে পারে। ঠিক এই সময় এত ছোট বাচ্চা হওয়ার ফলে মা ক্যাঙ্গারু খুবই সচেতন থাকে এই ছোট্ট ক্যাঙ্গারুকে নিয়ে। আর এই সময় ছোট ক্যাঙ্গারুগুলি থাকে মায়ের থলির ভিতর। এই থলির ভিতর কেন থাকে না, বাইরের পরিবেশ থেকে তারা থাকে পুরোপুরি সুরক্ষিত। বাইরের কেউ শিকারও করতে পারবে না তাদেরকে, এমনকি কোনো প্রাণীও এসে হামলাও করতে পারবে না। এই কারণে তারা মায়ের থলির ভিতরে খুব ভালোভাবে থেকে যায়। এখানে 120 থেকে 420 দিন পর্যন্ত বাচ্চা ক্যাঙ্গারু থলির ভিতর থেকে থাকে। এরপর বাচ্চা ক্যাঙ্গারু আস্তে আস্তে খাওয়া শেখে, হাঁটা শেখে এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখে যায়। এরা হলো সামাজিক জীব। এরা দলবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে। সঙ্গে ঝগড়াঝাটি, ঝামেলা, মারামারি এসব তো হতেই থাকে। এগুলি তো সব প্রাণীদের মধ্যেই হয়, কিন্তু এই ক্যাঙ্গারু এমন এক
এক প্রজাতি যারা নিজের এলাকায় থাকতে বেশি ভালোবাসে। আপনি কি কোনোদিন একটা ক্যাঙ্গারুকে একা দেখতে পাবেন না, তার আশেপাশে আরো অনেক ক্যাঙ্গারু থাকতে পারে, এটাই তাদের নিয়ম। যদি কোনো ক্যাঙ্গারু বিপদে পড়ে আর তাহলে অন্য ক্যাঙ্গারু ছুটে আসে সেই ক্যাঙ্গারুকে বাঁচাতে। তো এই ছিল ক্যাঙ্গারু সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো বন্ধু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আসছি পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।